ভাই এটা কি? I don't know. Ivory Coast. Thank you. And so, how did you find my video? How do you watch my video? You don't even speak my language. Ivory Coast এর কোথাকার এক ছেলে এসে আমার ল্যাঙ্গুয়েজ জানে না, আমার সাথে কোনোভাবেই কানেক্টেড না। একটু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে আমরা এখন রওনা হয়ে যাব আমাদের ক্যাম্পে। স্কুটি গেছে জায়গার ভিতরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি কানাডার আলবার্টা প্রভিন্সের ক্যালগারি শহরের খুব কাছেরই একটা গ্রাম অ্যাড্রি থেকে। চেরি গাছে কত কত চেরি হয়ে আছে, চেরি পেকে গেছে কিন্তু কেউ খায় না। ও রাসবেরি গাছ, তারেকের বাসায় যে বেড়াতে এসেছি, রাসবেরি গাছ ভরা, বুশগুলো ভরা রাসবেরিতে, পেকে গেছে, কেউ খায় না এখানে। সবাই এগুলো লাগায় এখানে দেশে শখে, কিন্তু কেউ সেগুলো খায় না। গাছে 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 পেকে নিচে পড়ে থাকে, কেউ খায় না। এত মজার রাসবেরি গাছ থেকে পারা, আমি নিজের গাছের গাছ পাকা সব রাসবেরি, কিন্তু সেগুলো খাওয়ার মানুষ নাই। এই তো কয়েকটা পেনে আনলাম। এখন এগুলো খাবো। কোন কেমিক্যাল নাই, কিছু নেই, নিজ হাতে রাসবেরি বুশ থেকে পেরে খাওয়া রাসবেরির এটার তৃপ্তি আলাদা, স্বাদ তো আছেই। আমরা আজ একটু পরেই জুম্মার নামাজ শেষ করে, জুম্মার নামাজ পড়ে আমরা চলে যাব ক্যাম্পিং এ, থাকবো সেখানে 3 দিন। খুবই এক্সাইটেড। 2 দিন এসে আমার বিরাট ফ্যান হয়ে গেছে। হেই বেবি, হেই হেই, ও মাই গড। সে কত যা যা করতে পারে সব আমাকে করে দেখায়। সে আমার এমন ফ্যান হয়ে গেছে, আমি যেখানে যে আমার পিছে পিছে যাই। চিকো কাম বেবি, চিকো চিকো। না, সেজন্য কি খুঁজে বেড়াচ্ছে এখন, ব্যস্ত হয়ে গেছে কিছু একটাতে। কি আমার পিছে পিছে হাঁটতে হবে সারাক্ষণ? এই তো এটা অলরেডি সেট আপ করা, গতকাল বিকেলে আমরা সেট আপ করে ফেলেছি, গাড়ির সাথে কানেক্টেড। তারপর ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে। রেফ্রিজারেটরের ভিতরে যে ফ্রিজ আছে সেটা যেন ঠান্ডা হয়ে থাকে, রেডি হয়ে থাকে আমাদের জন্য। আমরা খাবার টাবার তো 3 দিনের জন্য সাথে নিয়ে যাব। ক্যাম্পিং সবসময় আনন্দের। বাইরে আপনি নিজের বাড়ি থেকে, নিজের পরিচিত পরিবেশ থেকে আপনি দূরে কোথাও অচেনা জায়গায় মনের ভিতরে যে থাকবেন, অবশ্য অত্যন্ত আনন্দের, কিন্তু পরিশ্রম কম না। সমস্ত জিনিস প্যাক করে নিয়ে যাও 2-3 দিনের জন্য, আবার সেগুলো ফিরে এনে প্যাকেট করো, তো গুছানো, এগুলো অনেক পরিশ্রমের কাজ। কিন্তু জীবনে আনন্দ করতে গেলে, সুখ করতে গেলে অবশ্যই পরিশ্রম আছে। তবে এটাকে আমি ক্যাম্পিং বলি না, এটা কাইন্ড অফ গ্ল্যাম্পিং, মানে গ্ল্যামারাস ক্যাম্পিং। তো এটার যে সমস্ত ইনডোর যে ট্যুর, সেটা আমি দিব। আগে আমাদের গোছানো হয় না, এখন সব তো মাত্র গোছানো শুরু হয়েছে, আগুছালো একটু। আর কিন্তু ছোট দেখলে ছোট মনে হলো, অনেক স্পেশাস। এখানে 6 জন কি 8 জন খুব আরামে থাকা যায়। বাথরুম আছে, শাওয়ারের জায়গা আছে, রান্নার চুলা দেখতে পাচ্ছেন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ সবই আছে এখানে। এই জন্য যদি এটা হলো আরভি, রিক্রিয়েশনাল ভেহিকল, আমি বলি চাকার উপর বাড়ি। এটা একটা বাড়ি তো 2-3 বেডরুমের, এবং সেটা আবার চাকার উপরে। আমরা আগে থেকে ম্যারিনেট করা কাবাব, তারপর ল্যাম্ব চপ নিয়ে যাচ্ছি। ও, ল্যাম্ব চপটা কি হালাল ছিল? আমি জানি আপনারা, আমার চিন্তা ঘুম আসবে না যে বেচারা হারাম খেয়ে না জাহান্নামে যায়। আচ্ছা ঠিক আছে, যে দেখাই হালাল স্টিকার। এই যে এখানে লেখা আছে হালাল। ওকে, এই যে হালাল স্টিকার আছে,
কিন্তু এখন সে জবাইকে করেছে আল্লাহ করে বলেছিল কি না বলেছিল এটা তো আমি জানি না আসলে। এখন স্টিকার হলে কি হালাল হয়ে গেল আই ডোন্ট নো। কিন্তু যাই হোক, আপনারা যারা চিন্তায় মরে যান যে হ্যাঁ ভাইয়া দুজকে যাবে হারাম খাচ্ছে, তাদের জন্য একটু মন সান্ত্বনা দিলাম আর কি। এটার ভিতরে বেশ বড় সাইজের ফ্রিজ আছে, আপনার এক সপ্তাহ না আরো বেশি খাবার আপনি নিয়ে যেতে পারেন এখানে। আর আমরা যে ক্যাম্প সাইডে যাবো সেখানে ইলেকট্রিসিটি থাকবে, কাজে প্লাগ ইন করে দিলেই হবে। আর যেটা বলেছিলাম যেটা টোর, এই যে এখানে একটা বেড, একটা মানুষ অথবা বেবি আরামে ঘুমোতে পারবে। এখানে হাজবেন্ড ওয়াইফ কাপল। তারপর বাথরুম, এই যে বাথরুম শাওয়ার টাওয়ারের সব ব্যবস্থা আছে। আর এগুলো কই যায়, ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে জমা হয়। তারপর আপনি যখন ক্যাম্প সাইডে যাবেন সেখানে ফেলার জায়গা আছে। এইটা আপনার কিচেনের সব জিনিসপত্র রাখার জন্য, খাবার দাবার সব হাঁড়ি পাতিল সব রাখবেন এখানে, অনেক জায়গা। আর একটু আগে দেখিয়েছিলাম যে একটা স্টোভ আছে, আর তো গ্যাস সিলিন্ডারের, তারপরে মাইক্রোওয়েভ ওভেন, আপনার সিঙ্ক হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়া, এটাকে কনভার্ট করে বিছানা বানানো যায়। সেখানে দুইটা বেবি অথবা একটা অ্যাডাল্ট শুতে পারবে। বেশ ওয়াইড, দেখতে পাচ্ছেন বেশ ওয়াইড। আর এখানে আরেকটা কাপল থাকতে পারবে। আর কাজে মোট 2টা কাপল প্লাস আরো 2, 3, 4 বা 4জন বাচ্চা বেবি থাকতে পারবে। বাইরে থেকে দেখে কিন্তু মনে হয় না এটা এত বড়, কিন্তু অনেক বড়। এবং আপনার একটা বাসা, 2 বেডরুমের একটা বাসা। আবার জানালো আছে। Good morning, how are you? I'm not bad. You guys see Chico around? Yes, Chico's walking right there. Okay, because he was just at our house. So I just wanted to make sure he's like, yeah, he just came and visited me. Okay, you stay put. You stay in there. কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আসলে আমি কিছু করি, সব করছি ম্যারেজও। আমি দেখে দেখে টায়ার্ড। এখন স্ন্যাক টাইম। তারকের গাড়ির চাকা ফ্ল্যাট হয়ে গেছে, এখন নিজে রিপেয়ার করবে। বাসাটা সবই নিজেই করে, গাড়ি রিপেয়ার, গাড়ির মেইনটেনেন্স সব ওর নিজের হাতে করা। স্ক্রু ঢুকে গেছে জায়গার ভিতরে। জাত মেকানিক। প্লাগ লাগাই দিবে। There to go. The end. ঝামেলা নাই। তো গাড়ির যে ব্যাটারি আছে, সেই গাড়ির যে ইলেকট্রিক পাওয়ার, সেখান থেকে পাওয়ার নিয়ে পাম্প আছে, সেই পাম্প দিয়ে চাকা এখন আবার ফ্ল্যাট রিপেয়ার করা হবে। ফ্ল্যাট রিপেয়ার করা হয়ে গেছে, বাতাস ভরা হবে। আর এটা ইমার্জেন্সি সিচুয়েশনে রাস্তাঘাটে খুবই হেল্পফুল। আপনারা এমন জায়গা আছে, বিশেষ করে আমরা যেখানে ক্যাম্পিং করি, সেখানে আপনার রিপেয়ার ফ্যাসিলিটি তো ধারে কাছে নাই। তখন টো ট্রাক ডাকলে অনেক টাকা খরচ হবে, শত ডলার। অথচ এটা 2 টাকার 5-10 ডলারের কাজ। যাই হোক, এটা নিজেরা করতে পারলে অনেক কনভিনিয়েন্ট, অনেক সেভিংস অনেক বেশি হয়।
My God, I thought it will be easier, right? No. In the middle? সে আমাদের চেয়ে তার বেশি এক্সাইটেড। ছেলেদের জন্য বাইক নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাকের পিছনে করে বেঁধে নিয়ে যাব। তো এটা একটা ডাবল বাইক, দুইজনে চড়ার জন্য, দুজনে ইচ্ছা হলে প্যাডেল মারতে পারে। তো এটা খুলে একটা নিয়ে যাওয়া হবে, আরেকটা থাকবে এখানে। Stand up slide করে দেন তো ভাই। Thank you. এগুলো পুরার জন্য রান্না টান্না হবে কাঠ দিয়ে। না করতে বিছনাটা আমাদের প্যাকিং কমপ্লিট। এখন আমরা ক্যাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কেটেছি, রেডি করেছি। আম, চেরি, তারপরে লোগান, ব্ল্যাকবেরি। এটা হিউজ ব্ল্যাকবেরি, কিন্তু ক্যাম্পিং এ যাওয়ার আগেই আমাদের এই হলো অবস্থা। আরেকজনে হানির বোতল দিয়ে খেলে। ক্যারাম বোর্ড খেলতাম না। উইন্ডশিল্ড ক্র্যাক, কারণ ওই যে উইন্টারে রক্স দেয় রাস্তায়, আচ্ছা, সল্ট দেয় না, ইস্টার্ন কানাডার মতো আমরা গাড়ি উপরে যায়। আমরা জুম্মা নামাজ পড়তে যাচ্ছি। ইনশাআল্লাহ নামাজ শেষে আমরা রওনা হয়ে যাবো আমাদের ক্যাম্পিং এ। এখন একটু আগে যেটা তারেক বলছিল, যে এখানে এই যে জানালা যে যেটা গাড়ির উইন্ডশিল্ড হ্যাঁ, তো গাড়ির যে উইন্ডশিল্ড, এগুলো প্রতি বছরই ভেঙে যায়, কারণ যে পাথর প্রত্যেক বছর 4-5 বার ভাঙে। কারণ যে রাস্তায় যে আইস পড়লে যে পাথরটা সেটাই করে, ওগুলিতে ওই সামনের গাড়ির চাকায় লেগে যে পিছনে উড়ে আসে, সেভাবে ওগুলো ভেঙে যায়। এইগুলো সব গাড়িরই উইন্ডশিল্ড ভাঙা, অথবা বছরে 4-5 বার চেঞ্জ করতে হয়। এর একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে ওয়েদারের জন্য। আমার একটা ঘটনা বলবো। যেমন প্রথম ট্রাকটা কিনে 2-3 মাস পর উইন্টার হয়, তারপর রাস্তায় যখন আসছিলাম একটা রক লেগে ফেটে গেল, মনে হলো কলিজা নিয়ে গেছে, ফেটে গেছে আমার। জানি ওই অরিজিনাল উইন্ডশিল্ড আর কখনই পাওয়া যায় না, তো সেই উইন্ডশিল্ডটার জন্য ওয়েট করতে হয়। আমার তখন কোভিড টাইম ছিল। এনিওয়ে, সো তারপর গেলাম উইন্ডশিল্ড রিপ্লেস করে যখন বাসায় আসতেছি আবারও ফেটে গেল, বাসা আসার সময় আবার ফাটলো। তো কেমন, তারপর বলছে ধর আর বদলাবো না। পরে আর ওই পরে সামার কষ্ট পর্যন্ত লাগে নাই। না, ওটা তো পরে আর লাগে না। আর Used to হয়ে গেছো। 6 মাস পরে তখন আবার সামার আসছে, তখন রাস্তা ঝাড়ু দেয়, ওই সুইপ করে ওগুলো উঠায় ফেলায় যখন, তখন একটু শান্তি পাওয়া যায়, আচ্ছা। তখন অনেকে লাগায় আর কি। তো উইন্ডশিল্ডটা অ্যাভেলেবেল সব জায়গায়, খুব খুব দ্রুত এবং রিজনেবল Insurance প্রাইসে company পাওয়া cover যায়। করে? ইন্স্যুরেন্সে কেউই ক্লেম করবে না, ও। আমরা করি না, কারণ উইন্ডশিল্ড আমাদের কাভারেজ আছে, কিন্তু আমরা ক্লেম করি না। কারণ 4-5 বার যখন ক্লেম করবেন, তখন হ্যাঁ। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাবে অটোমেটিক, লাভ রাইট? সেটাই। আর এটার দাম হলো গিয়ে মনে করেন একটা ম্যাক্সিমাম $200 থেকে $300, রাইট? আচ্ছা, যদি $300 অ্যাভারেজ গাড়ি, তাহলে মনে করেন আবার ভাঙলো, ডিডাক্টেবল থাকে অনেক টাকা, হুম। রাইট? তো ডিডাক্টেবল দিতে গিয়ে দেখা যায় যে কোনো মানে নাই, মানে লোকসান, লাভের চেয়ে লোকসান বেশি। লোকসান বেশি। তো আর ক্লেমটা হয়ে গেল, একটা ক্লেম রিপোর্ট পড়ে গেল, হ্যাঁ। সেটার জন্য ইয়া লাগে। হ্যাঁ, 2 বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন এখানে মসজিদে নামাজ পড়েছি। এটা হলো একটা শপিং মলে একটা ওই স্টোর যেগুলো আছে, এগুলো কয়েকটা ভাড়া নিয়ে একটা মসজিদ হিসাবে ইউজ করা হয় এখানে। Twice. Yeah. এরকম একটা স্ট্রিপ মলে
94 Mustang is exactly 94. I mean, নামাজ শেষে বের হওয়ার পর I met Ahmed. Ahmed, so what is your full name? Khalis Ahmed Wadalgo, And if you don't mind, please tell me what country you're from. Originally, your parents are from Ivory Coast. Ivory Coast. Thank you. And so, how did you find my video? How do you watch my video? You don't even speak my language. It's because I just see it on YouTube. When I just look at some videos, I just see you too. And you remember me. Wow. I'm really touched. And but you know that from now on you can see a subtitle in English, and even maybe in a few months you're going to see every video coming in with whatever language you're comfortable with. You're going to listen to me, so you don't have to miss out on what I'm saying. Okay. Thank you. You're welcome. I'm shocked. I'm surprised. আইভরি কোস্টে কোথাকার এক ছেলে এসে আমার ল্যাঙ্গুয়েজ জানে না, আমার সাথে কোনোভাবেই কানেক্টেড না, ইয়াং ছেলে, সে আমার ভিডিও দেখে এবং আরো মজা কথা সে আমাকে চিনতে পেরেছে মসজিদে। আই ক্যানট বিলিভ ইট। অলরাইট, আমাদের প্যাকআপ কমপ্লিট। প্যাকআপ শেষে আমরা জুম্মা নাস্তা আগে পড়ে এসেছি বাসায়। ও হাই, হাউ আর ইউ? মাম ইজ হিয়ার। ওকে, তামা এখনই একটু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে আমরা এখন রওনা হয়ে যাব আমাদের ক্যাম্পে। Guys, are you excited? Say yeah! Mom and dad to tell. Are you excited? I think I should be excited. Mom and dad to bring the cataways. আমরা যে ক্যাম্প গ্রাউন্ডে যাচ্ছি তার নাম হলো ওল্ড ম্যাকডোনাল্ড। এটা কোন এলাকায় জানো? First cry, Alberta. আলবার্টায়। No, Alberta তো পুরাটা। এটা সমস্ত আলবার্টা। টাউনটার নাম কি জানি? Erskine. Erskine, আলবার্টা। এটার নাম হচ্ছে O.L. McDonald. Old McDonald. Not old. I know, not old, but Old McDonald. O-L. It sounds like old, but I'm saying Old McDonald. Anyway, এটা তো একটা পুরনো গান, Old McDonald had a pig. No, Old McDonald had a Farm. farm. E-I-E-I-O. Okay, good. All right. Mumu there. E-I-E-I-O. E-I-E-I-O. Old McDonald's had a farm. E-I-E-I-O. Hi, kiddos. What about you guys? They're just laughing I used to at make their them. dad. I used to make them sleep with that song. And no one. Anyway, we are really excited, having good time. আমরা যাচ্ছি 2 ঘন্টা রাস্তা আসলে। তারেকের বাসা থেকে 2 ঘন্টা দূরে। আমরা 3 দিনের জন্য যাচ্ছি, 3 রাতের জন্য যাচ্ছি আসলে।
ওই যে একটু আগে আপনারা যেটা দেখলেন যে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, তাই না? একটা কুড়ে ঘর ভাঙা বাড়ি। কুড়ে ঘর না, ঠিক কাঠের ঘর, বা মানে পড়ে যাচ্ছে। আসলে আমরা যেমন আমাদের ধর্মে বিশ্বাস করি যে মানুষের ঘর ভাঙতে নাই, মন ভাঙতে নাই, এই সমস্ত কথা, ওরা খ্রিস্টান হলেও ওরা এই জিনিসটা বিশ্বাস করে। এটা আমি শিখছি আমার ওই ফ্রেন্ডের থেকে, জানছি আর কি, যে ওরা মনে করে যে ঘরটা ঘর, ইটস এ হোম, ইট শুড নট ব্রেক ইট অ্যাট অল। তাহলে তো repair এটা করে না কেন? নো, দে ডোন্ট রিপেয়ার ইট। ওরা আরেক জায়গায় বাসা করবে, কিন্তু এটাকে ন্যাচারালি ডিস্ট্রয় করে দিবে, মানে আস্তে 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 পরে এটা মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু ভাঙবে না। ওরা নিজেরা কখনো ইনস্ট্রুমেন্ট নিয়ে ভাঙবে না। আচ্ছা। এটাকে ওরা মনে করে যে ঘরের সুখ শান্তি, কুসংস্কার আর কি। এটা বিশ্বাস করে ওরা। ডিলিট করো। ইয়া, থ্যাংক ইউ ভাই। ইউ ওয়েলকাম। আজকে তো উইকেন্ড, লং উইকেন্ড, তো হ্যাঁ, ধরেন কারো গাড়ি ফিটনেস আছে কিনা, তারপরে অনেক কিছু চেক করতে পারে। ওই স্পিডিং, গ্রিন কার্ড, ফিন কার্ড, পাসপোর্ট না ওগুলি চেক করে না, ওগুলি আমাদের কখনই করে না, কোথাও আচ্ছা। কোনো পুলিশ চেক করবে না, আচ্ছা। ইম্পসিবল। আনলোডিং দ্য ট্রাক অর হোয়াটস গোয়িং অন? চাকা ফেটে গেছে মনে হয়। না 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 না, কি হয়েছে? ওই যে ওখানে সব লোড হইছে, না না, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়িটা উল্টা টুকরো টুকরো হয়ে গেছে, লুক এট দ্যাট, বাকি নেই আর। চলে গেছে। হ্যাঁ, ওই ক্লিন হয়েছে, ময়লাপত্র পরিষ্কার লেগে কোম্পানি আসছে এগুলা আনলোড করার জন্য। আচ্ছা, ময়লা টলা ক্লিন করতেছে এখন অ্যাক্সিডেন্টের পরবর্তী। রাইট। আচ্ছা আচ্ছা। বাট কানাডাতে ক্যাম্পিংটা খুবই পপুলার একটা স্পোর্ট, স্পেশালি আলবার্টা, আলবার্টা স্পেশালি, না ইয়া, অন্য কোনো প্রভিন্স না, অন্য কোনো প্রভিন্সে না। নাই বলতে। এখানে গর্তে বেরোলে দেখা যায় যে কেউ না কেউ একটা ট্রাকের পিছনে এরকম একটা আরভি পুল করে নিয়ে যাচ্ছে। তো ভাই, এটা এখানে এত পপুলার হওয়ার কারণটা কি? কারণ আমাদের ওই যে ন্যাচারাল বিউটি বলতে যে ফরেস্ট, তারপর ক্যাম্পগ্রাউন্ড, একরেজ, ক্যাম্পগ্রাউন্ড যেগুলি থাকে আর কি, এগুলি মানে সুন্দর সুন্দর ল্যান্ড এবং ক্যাম্পিং অপরচুনিটি অনেক বেশি। রাইট, আই মিন এরকম গাছওয়ালা জায়গা অনেক বেশি। মন্ট্রিয়ালের কথা যদি বলেন তো মন্ট্রিয়ালে তো শহর, রাইট, ওখানে কোনো ইয়া নাই। হ্যাঁ হ্যাঁ। ভ্যাঙ্কুভারে আছে, কিন্তু ডিপেন্ড করে যে, কারণ ভ্যাঙ্কুভারে সবকিছুই এক্সপেন্সিভ, রাইট, আচ্ছা। ভেরি এক্সপেন্সিভ, আচ্ছা। তো অনেকে অ্যাফোর্ড করতে পারে না। সো আলবার্টা হলো গিয়া এইসব জায়গায় খুব নাম্বার ওয়ান। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ইউ ওয়েলকাম। আমরা এখন যে শহরের ভিতরে যাচ্ছি তার নাম হলো রেড ডিয়ার, মানে লাল হরিণ। আমরা লাল হরিণের দেশ থেকে যাচ্ছি। আমরা যাচ্ছি একেবারে কানাডার গ্রাম দিয়ে, চারিদিকে সরিষা, সরিষা ফুল না কিন্তু সরিষা ফুলের মতো দেখতে, ক্যানোলা, ক্যানোলা ফুল, আসলে এগুলো অসাধারণ সুন্দর। একেবারে ছোটবেলা, আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় ছোটবেলা গ্রামের, আমি যেটা মিস করি যে ছোটবেলা গ্রামের যে দুপুরবেলা সবাই যখন গোসল টোসল, পুকুর থেকে গোসল টোসল করে আসা, তারপরে একটা ঘুম দিবে বা রেস্ট করবে, সবাই চুপচাপ বাইরে দিকে, আর করকরা রোদ, তারপরে মাঝে মাঝে দু একটা ঘুঘুর ডাক শোনা যায় নাকি, শোনা যায় গাছের বাঁশের সঙ্গে বাঁশের বাড়ি খাওয়াটা, তারপর দূর থেকে কাঁচা পায়খানার গন্ধ। I miss that, I swear I miss that. আমি খুবই মিস করি যে গ্রামের কাঁচা পায়খানার গন্ধ, মাটির গন্ধ, গোবরের গন্ধ, তারপরে মনে করেন ওই যে বাঁশঝাড়ের গন্ধ। হ্যাঁ, সেই গন্ধটা খুবই সুন্দর। ছিলাম ওয়েস্টে, আমরা এখন টোটাল ইস্টে। মাই গড, আই মিন সুবহানাল্লাহ, যে রাস্তা মনে হয় শত শত মাইল সোজা চলে গেছে একেবারে। একটু বাড়িয়ে বললাম, শত শত মাইল না, কিন্তু তেমনই মনে হচ্ছে। শত শত মাইল হবে, শত শত মাইলে হবে। হ্যাঁ, look at this, Subhanallah. all the way as far you can see. Yep.
আমরা অলমোস্ট এসে পড়েছি। আমাদের 2 ঘন্টার বেশি লাগলো, কারণ আমরা রাস্তায় মাঝে থেমেছি কয়েকবার, আর দেখতে দেখতে এসেছি জায়গায় জায়গায় থেমে থেমে। আর এত সুন্দর যে আপনার চয়েস নাই, থামতেই হবে। যাই হোক, আমরা অলমোস্ট এসে পড়েছি, আর কয়েক মিনিট লাগবে আমাদের। দেখতে পাচ্ছেন আর অন্যান্য অনেক ক্যাম্পাররা এসছে এই ক্যাম্প গ্রাউন্ডে। আর এসব জায়গাগুলোতে কিন্তু চাইলেই আপনি ক্যাম্প করতে পারবেন না, কারণ এগুলো প্রায় মাঝে মধ্যে 1 বছর 1.5 বছর আগেও বুকিং হয়ে থাকে। কাজে যদি আপনি প্ল্যান হেড না করেন, তাহলে আপনি আসলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের নিউ জার্সিতে কিন্তু সাধারণত পাওয়া যায়, 1 মাস আগে করলেও পাওয়া যায়, কিন্তু এসব এলাকাগুলোতে ভীষণ ভীষণ টাইট স্কেজুয়াল। ওল্ড ম্যাক মার্কেট আছে এখানে একটা, আবার ওল্ড ম্যাকডোনাল্ড ক্যাম্প গ্রাউন্ডে আমরা চলে এসেছি। এই দেখেন আমার এটা আমার নাম জিজ্ঞেস করবো। তো এখানে আমাদের চেক ইন করতে হবে, চেক ইন করে আমরা আমাদের ক্যাম্প গ্রাউন্ডে চলে যাব। Good, thank you. How are you? Hassan is the last name. Hassan. Great. Thank you very much. Map will pay. Yeah. এই ক্যাম্প গ্রাউন্ডটা ফ্যামিলিদের জন্য অনেক পপুলার, যার জন্য এখানে দেখবেন প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা এসছে, Thank you so much. এবং ফ্যামিলি এখানে অনেক পপুলার এই ক্যাম্প গ্রাউন্ডটা ফ্যামিলি গ্রুপের সাথে। আপনারা আমেরিকায় আমার যে অন্যান্য ক্যাম্পিং দেখেছেন, এর আগে আমরা তারেকের সাথে এসেছি, এই ক্যাম্পটা কিন্তু তার চাইতে একটু ডিফারেন্ট। এটা একটু বেশি ক্রাউডেড, আমাদের মতো এরকম সিক্লুডেড না যে আপনার আশেপাশে কাউকে দেখবেন, এরকম না। এটা বেশ মনে হচ্ছে যে একটা গ্রামে চলে এসেছি, একটা ছোট শহরের মতো মনে হচ্ছে। এই যে একটু যে বললাম ছোট ছোট বাচ্চাদের কথা, এখানে ছোট বাচ্চারা এখানে প্রচুর। এটা ওদের রাজত্ব। হ্যাঁ, এটা বাচ্চাদের রাজত্ব। এর নামই তো হলো ওল্ড ম্যাকডোনাল্ড ফার্ম, ক্যাম্প গ্রাউন্ড। মনে হচ্ছে ভালোই সময় কাটবে ছোট ছোট বাচ্চাদের সাথে। ভালোই লাগছে জায়গাটা। শুরুর দিকে একদম বিগিনিং অনেক বেশি ক্রাউডেড মনে হচ্ছিল, এখানে আবার একটু কম, ভিড় একটু কম এখানে। And then where do I go? একটা বিরাট বড় ফিলিপিনো গ্রুপ এসছে দেখলাম। What? No, 445 is now. What was the last time? I think 420. আমরা এই গত কয়েকদিন আগে আসছিলাম এই যে ওই রোতে ভাই। আচ্ছা, ওই যে সাদা ট্রাক্টর। এটা ওদের থার্ড টাইম, এবছর ওদের তৃতীয়বার ক্যাম্পিং, এবার চতুর্থবার। এই নিয়ে 4বার, এটা হবে 4বার এই গত 3 মাসে। আজকে আসার কারণ তো লং উইকেন্ড, তাই না? Obviously they like Long camping. weekend. 3 দিন They বলতে love হবে। camping. I think they have the turn right here. Right away? Yeah. খুবই স্কিলড ড্রাইভার না হলে এই পার্কিংটা ডিফিকাল্ট, কারণ ব্যাক ইন করে এত বড় একটা জিনিস পুশ করে ঢুকাতে হবে এই পার্কিং, ছোট পার্কিং লটে। এটা খুবই ক্রাউডেড, অনেক বেশি ক্রাউডেড, অনেকটা ট্রেলার পার্কের মতো মনে হচ্ছে আমার কাছে। আর শুধু তো পার্ক করো না, পার্ক করার পর তো কাজ শেষ হয়ে যাবে না, এরপর আবার সেট আপ করতে হবে, হুক আপ করতে হবে পানির সাথে, ইলেকট্রিসিটি, তারপর সুয়েজ, বাথরুমের যে পাইপ সেগুলো সেট আপ করা, অনেক কাজ আছে। আর এটা থেকে আপনি বুঝবেন আপনার লট নাম্বার কত। এখানে আগে থেকে লট নাম্বার অ্যাসাইন করে দেওয়া হয়, এবং আপনি সেখানে পার্ক করবেন, নিজের ইচ্ছা মতো পার্ক করতে পারবেন না, ওরা অ্যাসাইন করে দিবে। অথবা আপনি বুকিং যখন দিবেন তখন আপনাকে চুজ করতে হবে আপনি কত নাম্বারে চান। ম্যারেজ, আমার তো ট্রেলার পার্কে নিয়ে আসছো, এটা তো ক্যাম্পিং এর ফিলিং পাইতেছি না। আরে পাবেন, সন্ধ্যার দিকে পাবেন। সন্ধ্যা থেকে পাওয়া যাবে? You have to go walk on the other side. কমপ্লেন করতেছি না, বাট ডেফিনেটলি এটা খুবই ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাম্পিং। Oh yeah. No, but because I couldn't get any other spot. দ্যাটস ফাইন। তো আসলে এটা ওদের ফার্স্ট চয়েস ছিল না,
কিন্তু এর চেয়ে ভালো কোনো জায়গা খুঁজে পাই নাই। আর এটা হলো একটা লং উইকেন্ড এখানে। এখানে এক বেশ কত 4 দিনের উইকেন্ড? 3 nights. না না, এই লং উইকেন্ডটা তো কয় দিনের এখন? 3। আচ্ছা যাই হোক, এক্সট্রা ডে অফ আছে সবার, যার জন্য সবাই চলে এসেছে ক্যাম্পিং। আর এখানে ক্যাম্পিং সবাই এনজয় করে অনেক বেশি। Do you want this in the Every side has one. এখন এই ট্রাকটাকে সেপারেট করতে হবে এই আরভির কাছ থেকে। কারণ ট্রাকটা খুব লোড নিয়ে আছে, বুঝছেন? হুম। ওর একটু শান্তি দেওয়ার। বাংলাদেশে যেমন ওই যে গোয়ালের গরু আছে না, ওই যে লাঙল দেয়, হুম। তো রেস্ট করে ওই যে হালের গরু। হাড়ের থেকে যে হালের গরু। তো এই ট্রাকটার উপর দেখবেন কতটুকু উঠা যায়। হ্যাঁ হ্যাঁ। আর যে লিফট, যেটা আসলে সাপোর্ট দেয় সামনের, সেটা ইলেকট্রিক্যাল, যার জন্য হাত দিয়ে কষ্ট করে ক্র্যাঙ্ক করতে হয় না। আর এই শিকল টিকল দেয়া আছে সেফটির জন্য, যদি ওই হিচটা ফেল করে তাহলে যেন এই শিকল দিয়ে কিছুক্ষণের জন্য হলে আটকে রাখতে পারে এটা। ট্রাকটা কতটুকু উঠতেছে দেখছেন? হ্যাঁ, কি মাছ কত লোড নিছে। হেভি লোড ছিল তখন ট্রাকের উপরে। Okay, now we need to lock the wheel, please. আর এটা হলো চাকা লক করে দেওয়ার জন্য, যেন যখন গাড়ি থেকে সেপারেট করা হবে তখন যেন এই চাকা রোল করতে না পারে সামনে অথবা পিছনে। এটাকে সম্পূর্ণ একটা ব্রেকিং সিস্টেম আসলে এটা। এটা লাগিয়ে দিলে গাড়ি আর সামনে বামে কোথাও যাবে না, সামনে অথবা পিছনে কোথাও যাবে না। এখন একটা পিছনে একটা ইট দিয়ে রাখলে কি হয়, সামনে পিছনে ইট দেওয়া যায়, সেটা তো কাজ করবে, কিন্তু not that. কিন্তু এটা হলো অনেক বেশি সিকিউর এবং অনেক মডার্ন একটা টেকনিক অথবা ইকুইপমেন্ট। আর এখানে বউরা বসে থাকে না, যারা ক্যাম্পিং করে ক্যাম্পার, তাদের বউদেরকেও সমানভাবে পার্টিসিপেট করতে হয়। যেমন ম্যারেজ যখন ডিসাইড করছে, আর আমি তো ভিডিওগ্রাফার, আমি যদি এখন এই কাজ করি তাহলে ছবি তুলবে কে? বাট এই কাজটা ফিজিক্যালি অত বেশি কঠিন না, পারা যায়। গুড, নাইস এন্ড টাইট সিকিউর করা হলো। এবং তারপর সুয়েজ মানে বাথরুম, পানি আর ইলেকট্রিক লাইন লাগানো হবে। You set it up, okay, honey? সাপোর্টের জন্য অনেক কিছু করতে হয়, যেমন এই যে একটা সাপোর্ট আছে এটা এনাফ না, আমরা এতগুলো মানুষ থাকবো ভিতরে, কাজের মাল্টিপল সাপোর্ট দরকার আছে। Good. সবাই হাত লাগিয়েছে, বাচ্চা ইলেকট্রিক্যাল আর পানি হুক আপ দিচ্ছে। ডাবল চেক। Okay? Is it? আর নোয়া খোদাখুদিতে ব্যস্ত। Working? Okay? পানির হুক আপ। কিয়ান হেল্প করছে বাবাকে। That's opening right on the left side, yeah. এখানে আগে থেকে পানির বন্দোবস্ত করা আছে, শুধু পাইপটা লাগিয়ে দিলেই এটা ভিতরে এখন আমরা বাথরুম থেকে শুরু করে শাওয়ার অথবা সিঙ্ক সব জায়গায় আমরা পানি পাবো, রানিং ওয়াটার হয়ে গেল। বাতাসের
সবসময় টুইস্টেড হয়ে যায়। তো তারেক এখন তার অনিংটা খুলে ফেলছে, এটা টেম্পোরারি বারান্দা যেটা হয় উপরে একটা ছাদের মতো। তো সেটা থাকলে রোদ বৃষ্টি থেকে আপনি শেল্টার পাবেন, এবং একটু এক্সট্রা জায়গা হলো আর কি, সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকতে হবে না। Don't do it right now. I have so much. What are you doing? এই আরভিটার নাম হলো ভিলেজ আরভি। No, it's not gonna work that way. Yeah. এটা 26 ফিট লম্বা, পরিশ্রম কম না। যে কোনো সময় আপনি আনন্দ করতে চান, ফান করতে চান, পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হয়। যে এখানে আসলাম বাস ক্যাম্পিং শুরু করে দিলাম, ব্যাপারটা সেরকম না মোটেও। সেটআপের অনেক ব্যাপার আছে, এবং সেটা শুধু যে সময় লাগে তা না, কষ্ট, অনেক কষ্ট। That's nothing. This is I know. I remember exactly how it was. your 10 minutes. We did it about. He always tries with me about this. Okay, now help me here. Now, what are you on? Wait. Okay. Okay, that's right. ওয়াও, Roll really nicely down. It shouldn't be like this. This is how it goes. এটা বেশ কঠিন এটাকে ডিপ্লয় করা। Okay. নাইস। একটা শেড তৈরি হয়ে গেল, বৃষ্টি হোক অথবা যাই হোক এতে প্রোটেকশন পাওয়া যাবে। Okay, wait. রোদ বৃষ্টি থেকে শেল্টারের জন্য এটা খুবই সুন্দর একটা আইডিয়া। পাশে একটা এমটি স্পট ছিল, সেখানে লোক চলে এসছে, এবং আমার ধারণা রাত হতে হতে এই যে খালি দুটো স্পট আছে, তিনটা স্পট আছে, এখানেও লোকজন চলে আসবে। আর একটু আগে যে বলেছিলাম যেটা মনে হয় ট্রেলার পার্ক, কিন্তু আসলে এখানে যারা আছে তারা সবাই কিন্তু অনেক অনেক ধনবান। তারা মধ্যবিত্ত না, উচ্চবিত্ত, কারণ এই গাড়ি, এই ক্যাম্পার, এগুলো অনেক এক্সপেন্সিভ, প্লাস যে আরো অন্যান্য জিনিসপত্র লাগে এটার সাথে সাথে, সেগুলো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। Selfie. Put it down. Put it down. You're gonna get ready. Yeah. নোয়াকেও কাজে লাগানো হয়েছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারগুলো, আমরা যে চেয়ার বসে গল্প করবো, আড্ডা মারবো, সেই চেয়ারগুলো, ফোল্ডিং চেয়ার, সেগুলো বের করে সেট আপ করা। বেচারা ফাইট করছে ওটার সাথে। Where's the table? He is so strong. He got all those bags, chairs out by himself. I remember those lights. Romantic light Yes, I remember those romantic lights. that is still alive. বাতি লাগানো হবে একটু, Bangladesh বিয়া বাড়ির light. রঙিন বাতি, মাল্টি কালার বাতি। আমাদের টেম্পোরারি বাড়ি আগামী 3 রাতের জন্য। ক্যাম্পিং এসে কিন্তু কোনো ওই আরাম করে বসে খাবেন এটা নয়, সবাইকে কাজ করতে হয়, সবাইকে হাত লাগাতে হয়। বিহাইন্ড দ্য ক্যামেরা আমিও লাগিয়েছি একটু মাঝে মধ্যে একবার। কিয়ান তার স্কুটার নিয়ে বের হয়ে গেল, ঘুরে দেখতে পারাটা একটু। নোয়া, কি নোয়া, তুমি বাইক নিয়ে বেরোবে নাকি? হেল্প লাগবে? দিচ্ছি দিচ্ছি। আমার এই লাইটগুলো আমার সবচেয়ে পছন্দ, এটা একেবারে মানে রোমান্টিকের শেষ মাথা যেটাকে বলে। Romantic. বিয়ে বাড়ির লাইট চাইটা সুন্দর, এত সুন্দর বাতি বিয়ে বাড়িতে জ্বালায় না। বিয়ে বাড়িতে জ্বালায় মরিচা বাতি, ছোট ছোট বাতি, ওগুলো এখন পাওয়া যায় না, এখন LED হয়ে গেছে। এলইডি। যাই হোক, এটা তো ছোট ছোটই, তারপরও মরিচা বাতি। পুরা বিয়ে বাড়ির সেট আপ, খালি কাচ্ছিটা মিসিং। সবকিছু অলমোস্ট ডান, শুধুমাত্র আমাদের সুইচ লাইনটা এখনো ফিটিং করা হয়নি, হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই।
নোয়া শুরুতে একটু নিমরাজি ছিল, কিন্তু শেষের দিকে তার প্রবল উৎসাহে সে তার এই চেয়ারগুলো সেট আপ করা শুরু করে দিয়েছে। আহ, তার অনেক এনার্জি, খরচ করতে হবে না একটু? তো সেই ডার্টি অংশটাই সবাইকে করতে হবে, সবাইকে না, তারা একা একা করবে, আমি দেখবো আর রেকর্ড করবো। একবার আমি যখন ক্লিন করতেছিলাম না, হ্যাঁ হ্যাঁ স্প্রে করছি তো, হ্যাঁ, splash মুখে করে মুখে back ঢুকে করে গেছে। মুখে ঢুকে পুরো- তুমি তো মাঝে মধ্যে গ্রামের গোয়ের গন্ধ মিস করো, কাজে এটা তোমাকে হেল্প করবে একটু আর এ কি। বাবা, okay, leave it there and go to the next one. স্টোরেজে পাইপ আছে, সে পাইপগুলো একটার সাথে একটা কানেক্ট করে তারপর এই গাড়ির সাথে যে পাইপ আছে সেটা হোজে লাগাতে হয়। তারপর ওখানে একটা আউটলেট আছে, ইনলেট অ্যাকচুয়ালি, যেটার ভিতরে পাইপ কানেকশন দিতে হয় এবং সব ময়লা এখানে ঢুকে যাবে। আর নিচে একটা টাঙ্কি আছে, সেখানে সব যায়। আর হলো সে পাইপের রেস্ট, পাইপটা যেন রেস্টে থাকে এই জন্য মাটি থেকে একটু উঁচুতে থাকবে। গন্ধ পাইপ, আমি সুগন্ধ পাচ্ছি এখান থেকে। আহা, কত বছরের পুরনো। ইয়ো, You wanna have fun? yeah, you wanna have fun, you gotta work. উফ, আহা, কি সুন্দর গন্ধ। আমার তারেক ভাইয়ের প্রিয় গন্ধ এটা, গ্রামে যে খুঁজে এটা। দেখলেন কিভাবে কি হলো। আচ্ছা, এই পাইপটাকে এটার মধ্যে রাখতে হয় কেন? এটা রেস্ট যে ডিক্লাইন করে না, ও আচ্ছা আচ্ছা এটা দেখেন ওটা থেকে নিচে। আচ্ছা আচ্ছা, তো এই পাইপটা হলো উঁচু থেকে নিচু হয়ে গেছে, যার জন্য যেন ময়লা যা আছে সব ঢালু দিকে চলে যায়, এই জন্য পাইপটার প্রয়োজন। এই মাথায় পাইপগুলো উঁচুতে থাকবে, আর যখন নাকি ওই যে চলে যাবে ওই ট্যাঙ্কিতে, তখন সেটা নিচু হয়ে যাবে, তাহলে এটা আর আটকে থাকবে না পাইপের মধ্যে কোনো ময়লা, অথবা জমে থাকবে না। মনে হচ্ছে শতপদী, ক্যাটারপিলারের মতো। যাই হোক, আমাদের সেটআপ সম্পূর্ণ কমপ্লিট, পানি, সুয়েজ, ইলেকট্রিক সবকিছু লাগানো শেষ। এখন আমরা একটু রিল্যাক্স করব। অ্যাকচুয়ালি আমি তো রিল্যাক্স করছি সারাক্ষণই, এখন তারেক ম্যারেজে ওরা একটু রিল্যাক্স করবে। আবার যখন আমাদের ক্যাম্পিং শেষ হয়ে যাবে, এই সমস্ত কিছু আবার রিভার্সে করতে হবে, সব আবার প্যাক করতে হবে, প্যাক আপ করতে হবে আবার সব। Press the reset button there. You did? No. সে তার চেয়ে যে বড় সাইজের চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে এখন। অনেক কাজের। এই রোমান্টিক লাইটে পাওয়ার অন করে আমাদের সেটআপ কমপ্লিট। এখন খানা দানা শুরু হয়ে যাবে, চা, কফি, কাবাব, কত কিছু। টেম্পোরারি বাথরুম এত মানুষের জন্য মনে হয় ময়লা হবে। ওয়াও, সারপ্রাইজিংলি ক্লিন, ভেরি ক্লিন ইনডিড। হ্যালো নোয়া। বাই নোয়া। সন্ধ্যা নেমে আসছে বনে, অনেকেই ডিনারে ব্যস্ত, আর আমরা একটু পরে ডিনারের প্রিপারেশন নেওয়া শুরু করবো। অ্যাকচুয়ালি আমার সেই দেশি মোরগটা, পালা মোরগটা রান্না করা হবে। চুলা সেট আপ হচ্ছে।
Around that area. No, after. No, especially. No, especially. দুই ভাই গভীর ফিলোসফিক্যাল ডিসকাশনে ব্যস্ত। গেজেবো গোয়িং আপ টু আরেকটা শেড। আর যদি নেট থাকে তাহলে মশা মাছি থেকে একটু নিস্তার পাওয়া যাবে। আর এগুলো আমাদের গ্রিল, এটা তারেকের নিজের বানানো। গ্যাজেবোটা হলো আসলে একটা বড় ধরনের ছাতা, একটা আমব্রেলা যেরকম ভাবে শেল্টার দেয়, এটা যেরকম ফ্রেমের উপরে পাতলা কাপড়, পাতলা ওয়াটারপ্রুফ কাপড়। Four people, four corner, please. You put your feet there. Now. এটা যে শুধু আপনার বৃষ্টি অথবা রোদ থেকে রক্ষা করবে তাই না, এটা থাকার কারণে গাছের উপরে পোকা টাকা থাকলে, পোকামাকড় থাকলে গাছের পাতা আমাদের খাবার টাবার যখন আমরা খাবো, এই যে আমাদের ডিনার টেবল, তাহলে সেটার পড়বে না খাবারের উপরে। বলেছিলাম একটা ছাতা, হিউজ আমব্রেলা, দ্যাটস হোয়াট ইট ইজ। মাই গড, You don't need that. না দেখলে বিশ্বাস হয় না। এই 3 দিনের জন্য আমাদের সেট আপ করতে যে সময় লাগলো, আসলে যে পরিশ্রম লাগলো, অনেক অনেক কাজ, প্রায় 4 ঘন্টা লাগিয়ে তারেক সবথেকে বেশিরভাগ কাজ তারেকই করেছে। আমরা যেখানে দরকার শুধু হাত দিয়েছি একটু, বাট মাই গড ইটস লট অফ ওয়ার্ক। ম্যারেজও অনেক অনেক পরিশ্রম করেছে। আর এরপর তো সে রান্না শুরু করবে একটু পর। আর একটু পরে আমরা ক্যাম্প ফায়ার জ্বালাবো। বাই দ্য ওয়ে, এখানে সেন্ট্রাল এয়ার, মানে প্রচন্ড গরমে আপনি আরামে থাকবেন এখানে। তো আমাদের মুরগির রান্নার প্রসেস শুরু হয়ে গেছে। পেঁয়াজ কাটাকাটি হয়েছে। এখন এই যে আমাদের এটা একেবারে কিন্তু পালা মোরগটা, বিরাট বড় হিউজ একটা মোরগ, এটা আমরা কাটাকাটি করেছিলাম গতকাল রাতে। আর এই যে মশলা নিয়ে এসেছি, গুঁড়া মশলা, এখন সেগুলো মাখিয়ে বসিয়ে দেওয়া হবে চুলায়। সবগুলি তো ম্যারেজও রান্না কিন্তু মাশাআল্লাহ, সে আমি সবসময় বারবার বলি, কারণ অনেকে হয়তো প্রথমবার আমার ভিডিও দেখছেন, সেগুলো ফিলিপিনো মেয়ে। ওই ফিলিপিনো কন্যা আমাদের দেশি রান্না যে শুধু শিখেছে তাই না, সে আমাদের ভাষা মাশাআল্লাহ বাংলায় অনেক বাংলাদেশি মেয়েদের চেয়ে তো ভালো বাংলা বলতে পারে। কারণ আজকাল আমাদের এখানে বাংলাদেশি মেয়েরা এখানে এসেই, বাংলাদেশি ছেলেমেয়েরা 6-7 মাস পরে বলে আমি ভালো বাংলা বলতে পারি না, তারা বাংলা বলতে পারে না। তো কাজেই সেদিক থেকে কম্পেয়ার করলে জন্ম থেকে একটা মেয়ে বাংলায় যেভাবে বলে, সে সেভাবে বাংলা কথা বলে ফ্লুয়েন্টলি, কোনো একেবারে পরিষ্কার বাংলা বলে। যাই হোক, এখন গরম মশলা দিবে আর সব মশলা দিবে, সব মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিবে। অসাধারণ মজা হয় ওর রান্না। তো মশলা টসলা মাখিয়ে একবারে বসিয়ে দেবে, এবং ওর এই রান্না যে এত মজা হয়, আর আর কি বলবো আর কি। আসলে আজকে রান্নাটা খেয়ে বলবো না কেমন হয়েছিল। আমরা এখানে প্রিপেয়ার করলাম, রান্না হবে বাইরে লাকড়ির চুলায়। এই স্যাটার্ন লোগো লাগানোর পর তারেক ফাইনালি ডান। এখন আমরা এনজয় করব শুধু। ক্যাম্প ফায়ার, এটা একটা কাস্ট আয়রনের পট, এটার মধ্যে দেওয়া হয়েছে। এটা পোড়া লাগবে না, প্লাস হিট একটু দূরে থেকে আসছে আগুনটা, যার জন্য পোড়া লাগবে না এবং সুন্দরভাবে রান্না হবে এটা ইনশাল্লাহ। যদিও ঠান্ডার জন্য আগুনটা জ্বালানো হয়নি, কারণ বেশ সুন্দর টেম্পারেচার, এখন কমফোর্টেবল। এটা জ্বালানো হয়েছে বেসিক্যালি পোকামাকড়, মশা মাছি এগুলোতে বাঁচার জন্য, প্লাস রান্নার জন্য। এই যে ফায়ার রিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে বড় ট্রাকের চাকার মধ্যে যে রিম থাকে সেটা, এটাকে এখন ইউজ করা হচ্ছে ফায়ারটাকে কন্টেইন করার জন্য, যেন চারিদিকে ছড়িয়ে না যায়, নিরাপত্তার জন্য। এক্সিলেন্ট আইডিয়া। একটু সরে নাও, ওখান থেকে সরে নিতে হবে, একটু আগুন তো সরে ফেলাও। Easy.
যে সুগন্ধ, সুবহানাল্লাহ। Don't. Clear bag in front of the camper, that's a recycle bag. আমার সেটন দেওয়া যায়। Ruining my steak. উফ, মুরগি তো রান্না হচ্ছে, এর সাথে আবার শর্ট রিবস। লোভনীয়, লোভনীয়, কি সুন্দর রং। আমাদের মাংস হতে বেশ সময় লাগবে। ডিনারের অপেক্ষা করতে করতে এখন আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছি ম্যারিজো। আল্লাহ ব্লেস ইউ ম্যারিজো। তার ম্যারিজো যেটা করলো যে ঝালমুড়ির যে ভিতরের অংশটা আছে সেটা ফেলে দিচ্ছে, তাহলে ঝালমুড়িটা সহজে নরম হয়ে যাবে না। সেইভাবে দিলে, আর যদি ভিতর অংশ রেখে দেন তাহলে অনেক রসালো, কিন্তু ওই যে মুড়ি সাথে সাথে পোতায়া যায়, নরম হয়ে যায়। এই লেবুর খোসাও দিয়ে দেওয়া হবে এর মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে এর কাছে নাই কি, সরিষা তেলও আছে। কারণ সরিষা তেল দেওয়া তারপর মুড়ি মাখানো হবে। ও আবার সাথে চানাচুরও আছে, একটু সরিষার তৈল। উফ উফ, আর দিও না, তো ভালো করে কষলা নি। ও লবণ তো দিতে হবে, লবণ না দিলে তো মজা হবে না। হ্যাঁ হ্যাঁ, হইছে না। একটু চানাচুর। ও আমার লোল পড়ে যাচ্ছে। নাম 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 নাম। 2 ঘন্টা লাগে কি খামু খেদা লাগে। ঝালমুড়ি। উফ, হামা হামা। খালি বসে রইছে, কেউ কিছু করতেছে না। যখন আমি টাচ করতে যাবো তখনই প্রবলেম দেয়। নোয়া ভাই এটা কি? I don't know এটা কি। এক লাইন ধরে যেতেছে, প্রায় কত 30-40টা মতো 50টা মতো, এত স্পিডে যেতেছে। আমার পোলা দেখলে খুশি হয়ে যেত। রাত্র বাজে তখন 11টা, এবং এই সময় আমি আর তারেক, কারণ আমাদের এখনো মুরগিটা রান্না হয়নি, আমি আর তারেক আমরা বিচের দিকে হাঁটতে গিয়েছি। এখান থেকে একটু দূরে বিচ। তো বিচ মানে বিরাট বড় লেক, তার একটু বিচ আছে, বালি আছে। তো আমি আকাশে ওকে নর্থ স্টার কোনটা দেখাচ্ছিলাম, বললাম যে ভাই এটা নর্থ স্টার। একটু আগে আবার ও আমাকে দেখালো যে ভাই ফারুক ভাই দেখেন আকাশে একটা কি বললো তুমি, অন এন্ড অফ হচ্ছে, একটা লাইট অফ এন্ড অন। আমি বললাম যে একটা স্যাটেলাইট। ও বলে যে না এটা স্যাটেলাইট না। আমি বললাম তাহলে একটা প্লেন। বললাম যে না এটা তাও না, এটা তো অন্য কিছু হবে। কি বলছিলে তুমি, কি হবে এটা? একবার বললো যে ড্রোন হইতে পারে। এরপর জন্য কি বললো তুমি লাস্টে? আচ্ছা ইউএফও বললো। তো যাই হোক, আমি এরপরে বললাম যে আচ্ছা যাই হোক হোয়াট এভার। তারপরে আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্লেন। তারপরে বাবা ওইগুলি স্যাটেলাইট। তারপরে আমি বললাম যে ওকে চলো তোমাকে আমি স্যাজিটেরিয়াসটা দেখাই। আপনি একটু ঘুরছেন বলে আকাশে আরো ভালো করে দেখতেছি, হঠাৎ ওর চোখে পড়ছে আগে
দেখলো লম্বা একটা লাইন, একটা লম্বা একটা সাদা দাগ, খুব হালকা, খুব ফেইন্ট, চোখে দেখা যায় না, এরকম অনেকক্ষণ তাকায় থাকলে পরে দেখা যায়। তো পরে আমি আমার সাথে আমার সনি ক্যামেরাটা ছিল, আমার সনি 50mm 1.2 যেটা, সেই লেন্স। তো আমি জানি যে আসলে হয়তো ধরা পড়বে না, তো ফেইন্ট বেয়ারলি, সরাসরি তাকালে দেখা যায় না, ইনডাইরেক্টলি তাকাতে প্যারিফেরাল ভিউতে দেখা যায়। তো পরে আমি লেন্সটাই করলাম, ছবি উঠলো। আমি ইমাজিন করতে পারি না ছবি উঠবে। এখানে প্রায় মনে হয় 50টার মতো ছোট ছোট বিন্দু একদম স্ট্রেট লাইনে প্রচন্ড স্পিডে ছুটে যাচ্ছে। আমি ভিডিও করেছি এবং ছবি তুলেছি। আমার লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার এর আগে একবার হয়েছিল, অনেক ছোটবেলা, সে 1971-72 এর দিকে। কিন্তু বড় হওয়ার পর আমি এই ধরনের ভিজুয়াল ইউএফও আমি দেখি নাই। আর দেখলো এইভাবে যে ডকুমেন্টেশন, যে একেবারে আপনার ছবি আছে, ভিডিও আছে এবং সাথে একজন উইটনেস আছে। আজকে আমি যদি একা দেখতাম তাহলে কেউ হয়তো পাত্তা দিত না। আমরা দুজন দেখেছি, তাও পাত্তা দিত না, কিন্তু আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং ছবি আছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানেই। আর আই ডোন্ট নো এটা কি, আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করব আমি জানি না। তো এখন তারকের কাছে আমি শুনবো যে ওর ফিলিংসটা কেমন এটা নিয়ে। আমরা যখন হাঁটতে বেরোলাম তখন 3 মিনিট হাঁটার পরেই দেখলাম যে আকাশে ওই যে লাইটটা অন অ্যান্ড অফ হচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা প্লেন, বা তারপর আপনি বলেন স্যাটেলাইট, আমরা বাদ দিলাম। তারপর থেকে কিন্তু আমার একটা ভয় নিয়ে আমি বিচের দিকে আগাইলাম। তারপর বিচের অর্ধেক যাওয়ার পর ভয় আমার মনের ভিতরে ইউএফও ঢুকতেছিল বা কিছু একটা, যে কিছু একটা এরকম মনে হইতেছে। আই ডোন্ট নো, এটা এরকম ভয় পাওয়ার কথা না, আমাদের সঙ্গে মানুষ ছিল, সবাই ছিল। তো যখন গেলাম, গিয়ে যখন আপনি আমাদের নর্থ ইস্টটা শিখাইলেন কিভাবে নর্থ ইস্টটা দেখতে হয়, আমি দেখলাম। তারপর আপনি বললেন সাজেস্টারিয়াস দেখার জন্য ঘুরলাম আমরা। উল্টো দিকে ঘুরেই আপনি ক্যামেরা লেন্স ঠিক করতেছেন, আমার চোখে পড়লো একটা সাদা দাগ আকাশে। এরকম সুন্দর দাগ, এত সুন্দর সাদা লাইটের মতো দাগ আমি কখনোই দেখিনি। তারপর দেখি যেটা মুভ করতেছে ধূমকেতুর মতো, রাইট? তারপরে আপনি বললেন তার এটা ধূমকেতু না, সবগুলি লাইট। তারপরে আমি ভাবছি যে সেটা এভাবে যাচ্ছে সোজা, কিন্তু না, আসলে 3-4 মিনিট দেখার পর এটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে উপরের দিকে গেছে এবং এমন স্ট্রেইট মনে হচ্ছে একটা লাঠি, রাইট? একটা সাদা লাঠি, লাইটের লাঠি ফ্লাই করতেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি তো আমার সঙ্গে সঙ্গে আমার ফোন ধরলাম, কিন্তু ফোনে আসলো না, রাইট? কিন্তু আপনার ক্যামেরার লেন্স ভালো দেখে হয়তো বা এটা আমরা দেখতে পাইছি, ক্যাচ করতে পারছি। আই নো, এন্ড আমি স্টিল স্কেয়ার্ড আফটার দ্যাট। আমার শরীরের লোমগুলো দাঁড়ায় গেছে। আমি সত্যি কথা, আমার ফিট ফ্রোজেন হয়ে গেছে, যে আমি হাঁটতে পারতেছিলাম না। যে কি দেখলাম, আমার জীবনে আমি এরকম জিনিস দেখিনি। সুবহানাল্লাহ। আমি আসলে আই ডোন্ট নো আমি কি দেখলাম, কি দেখেছি এবং আমার ভিডিওতে, ক্যামেরাতে আমি কি ক্যাপচার করেছি আমি জানি না। তবে ডট ডট লাইট, এবং লাইটগুলো অনেক দ্রুত মুভ করতেছিল এবং সব স্ট্রেইট একটা লাইন। এবং তার যেটা বললো, এটা আসলে সোজা, আমরা নিচ থেকে দেখে মনে হচ্ছিল সোজা যাচ্ছিল, আসলে এটা সোজা যাচ্ছিল এবং উপরে উঠছিল একই সাথে, যার জন্য মিনিট খানেক পরে এটা আস্তে আস্তে একদম হঠাৎ করে চলে যায়নি, আস্তে আস্তে একেবারে মিলিয়ে গেছে আকাশে। তার মানে এটা উপরে উঠে যাচ্ছিল অনেক স্পিডে। তো আমি জানি না আমরা কি দেখলাম। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এটা ক্যাপচার করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার একটা উইটনেস আছে, নাহলে তো কেউ বিশ্বাস করতো না আমাকে। বলতো যে চাপাবাজি, ইটস জাস্ট আনবিলিভেবল। কলজার দরকার নিচে দিয়ে দাও, পরে আমরা কালকে খাবো। কলজা আজকে রাতে খাওয়ার দরকার নাই, কালকে আবার গরম দিলে তখন হয়ে যাবে। আলু বোধহয় হয়নি, আলুগুলো হয়ে গেছে। আধা ঘন্টা চালু হচ্ছে, তো আধা ঘন্টা আলু হবে না? Just check it if it's soft. আর ওই যে আমাদের ডাইনিং রুম, ডাইনিং টেবিল সাজানো হয়েছে। ইনশাল্লাহ প্রাণ তো খেতেই হবে। আচ্ছা, ঝোল নিবো কি দিয়ে? এটা তো স্লট, এটা তো মানে ছিদ্রওয়ালা, একটা চামচ লাগবে তো ঝোল তোলার জন্য। আলু দাও, একটা দুইটা আলু দাও। এটা কিন্তু একটা আলু দিলেই হবে, একটা আলু দাও, কিন্তু ঝোল লাগবে, তোমার তো চামচ লাগবে। চামচটা দাঁড়াও, নিয়ে আসতেছি।
এটা ঝোল তো খেতেই হবে এটার। Yeah, ওই যে ক্যাম্পিং আসতে ছোট যা হয় আর spoon কি। আছে না? হ্যাঁ, ছোট স্পুন দিয়ে তো করো, এর তো কিছু উঠে না, কিছু ওঠে না। চামচটা ছোট একটা স্পুন লাগবে। এটা হলো খয়রবির ভাজি, শালগম। শালগম খয়রবি বলে এখানে। আর এটা হলো কলিজি, লাল শাক আর শুটকি। কিন্তু আমি আজ রাতে কোনোভাবেই এটা ছাড়া আর কিছুই খাবো না। আমার চ্যানেলে এক ভাই আছেন, অনেক পুরনো, সে প্রথম দিকের, তিনি জমদূত নামে আমাকে কমেন্ট করেন। তো এই ভাই আমাকে একবার সেদিন জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি তাহলে সে সবার মতো উহা উহা ফেক উহা করেন? আমি আপনাকে উত্তর দিয়েছি, আসলে আমি ফেক উহা করি না, এটা ন্যাচারালি যেটা বের হয়ে যায় সেটা তো হাইড করার কিছু নাই। এই রান একেবারে পালা মুরগের রান, এবং শুনেছেন সে খুবই অ্যাগ্রেসিভ ছিল, অন্যান্য মুরগিদের অনেক টর্চার করতো সে, এই জন্য ফার্মার তাকে দিয়ে দিয়েছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যেমন একটা রান খাওয়ার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে ম্যারেজ উসিলায়, তার সুন্দর রান্নার উসিলায় এত মজা একটা রান্না এনজয় করতে পারছি। আলহামদুলিল্লাহ, তারাকে থ্যাংক ইউ যে আমাকে ক্যাম্পিং নিয়ে আসার জন্য, এবং এই অ্যামেজিং সময় কাটাচ্ছি আমি। আর আজকে এই ইউএফও দেখে, আসলে ইউএফও মানে এই না যেটা এলিয়েন, ইউএফও মানে হলো যেটা আমি আইডেন্টিফাই করতে পারিনি এটা কি ছিল। তো সেটা দেখে আমার অনুভূতি সব ভোতা হয়ে গেছে, কাজে উহু আহা উহু ওইভাবে বেরোচ্ছে না। বাট ইট ইজ অ্যামেজিং, ট্রুলি অ্যামেজিং একটা স্বাদের মুরগির মাংস খাচ্ছি, এবং রাত 12টা বেজে গেছে। আমাদের এই মুরগি রান্না করতে লাগলো প্রায় 2.5 ঘন্টা। এখন আমি এনজয় করবো এই ভাত আর মুরগির মাংস। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।